হ্যালো সবাইকে। আজকে আমি আপনাদের সাথে কিছু ওয়েট লস রেসিপি শেয়ার করব, যেটা আমাকে খুব হেল্প করেছে ওয়েট লসে, এবং অনেক মজাদার রেসিপিগুলি। তো আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন। এটা ওয়েট লসে সত্যি অনেক কাজ করে। তো প্রথমে আমি দেখাবো চিয়া পুডিং। এর জন্য আমি ওভারনাইট 2 চামচ ওটস দুধের সাথে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে আমি এটার মধ্যে সোকড চিয়া সিড দিয়েছি, সাথে কিছু মিক্সড নাটস এবং সিডগুলি রাখার চেষ্টা করবেন। আপনাদের কাছে যেই বাদাম থাকবে সেটাই দিতে পারেন, তবে সিডগুলি যেমন পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, এগুলিতে ওমেগা 3 থাকে। আপনি যখন ওয়েট লস করার জন্য কম খাবেন, তখন এগুলি যখন খাবেন আপনার হেয়ার ফল হবে না, স্কিন গ্লো করবে, একটা গুড ফ্যাট আর কি আপনার মধ্যে থাকবে। সেজন্য ট্রাই করবেন। আর আমি সাথে দিয়েছি একটা স্ট্রবেরি, কয়েকটা ব্লুবেরি। আপনাদের বাসায় যেই ফল থাকবে আপনারা সেটা দিয়ে সার্ভ করতে পারেন। লিচি দিয়েছিলাম আমি। তারপরে আমি এখন আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। এটাও আমার খুবই পছন্দের, মানে খুব তাড়াতাড়ি বানানো যায়, ঘরের মধ্যে যা আছে সেটা দিয়েই বানানো যায়। আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমার যখনই পিৎজা খেতে ইচ্ছা করে আমি এই রেসিপিটা ট্রাই করি। এতে আমার পিৎজার ক্রেভিংটা চলে যায়, আর এটা খুব ভালো লাগে আমার কাছে। কেমন একটা ফ্রেশ অনুভব হয়, মনে হয় নিজে বানিয়েছি, গিল্টি ফিল হয় না। আমি ওয়েট লস জার্নিতে থাকাকালীনই এটা অনেকবার ট্রাই করেছি। আপনারা যদি ভালো লাগে ট্রাই করতে পারেন। ইভেন এটা আপনাদের বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন। বাচ্চাদের জন্য এটা খুবই হেল্পফুল, কারণ এটা পিৎজার মতো দেখতে, টেস্টও অনেক ভালো, বাট হেলদি। পিৎজাতে তো অনেক ক্যালোরি থাকে। একটা পিৎজাতে, ছোট একটা পিৎজায় 800-900-1000 ক্যালোরি, 2000 ক্যালোরি চলে যায়। তার উপরে ওইটাতে রিফাইন্ড যে ময়দা সেটা ইউজ করা হয়। তো আপনারা পিৎজার জন্য, যেমন আমি এই যে মুরগির যে ব্রেস্ট পিসটা আছে সেটাতে কিছুটা তান্দুরি মশলা মাখিয়ে তারপরে আমি এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে এটা চুলায় বেক করতে পারবেন। হালকা একটু সরিষার তেল 1/2 চামচ অল্প, বা অলিভ অয়েলটা দিয়ে তারপরে সেটার উপরে আপনি চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিলেন এবং এপিট ওপিট ভেজে নিলেন, তাইলেই হবে। আর আমি যে মেয়োনিজটা ইউজ করেছি এটা হচ্ছে ডায়েট মেয়োনিজ। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারবেন। সেজন্য আপনার গার্লিক, কয়েকটা কেশুনাট, বা আপনার কাছে যদি কেশুনাট না, অন্য যে কোনো ধরনের বাদাম থাকবে সেই বাদামটা ইউজ করতে পারেন। ব্লেন্ডারের মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলেই এই মেয়োনিজটা তৈরি হয়। সাথে একটু টক দই মিশিয়ে নেবেন। তার উপরে আপনি আপনার টমেটো পেস্ট দিতে পারেন, এবং আপনি টপিং হিসাবে, আমি তো চিকেন দিচ্ছি, আপনি চিকেন দিতে পারেন, ডিম সেদ্ধ দিতে পারেন, বা বাসায় বানানো সসেস দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা, আপনার কাছে যেটা থাকবে বাসায় আপনি সেটাই। ওয়েট লসের জন্য আপনার বাসার মধ্যে যা আছে সেটা দিয়েই আপনি সুস্বাদু খাবার বানাবেন। তার জন্য এক্সট্রা কোনো কিছু কেনার দরকার নেই। যদি আপনি কিনতে পারেন ভালো, না কিনতে পারলে কোনো প্রবলেম নেই। আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি, অনিয়ন, চেরি টমেটো। আপনার কাছে যদি চেরি টমেটো না থাকে, রেগুলার যে টমেটো আছে সেটা দিতে পারেন। সেটা দিলেও সেটাও অল্প পাতলা করে স্লাইস করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি একটু গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। আপনার কাছে যদি মোজারেলা চিজ থাকে দিবেন, যদি এটা না থাকে শিট চিজ থাকে সেটা দিতে পারেন। এটা যদি না থাকে পনির থাকে সেটা দিতে পারেন। মোট কথা হলো, আপনার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ লাগবে আপনি সেটা ইউজ করবেন। আপনার কাছে যেটা থাকবে সেটা ইউজ করবেন। আপনার আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে হেলদি খাবার খাওয়া, ভালো থাকা, মনকে ভালো রাখা, শরীরকে ভালো রাখা, রোগ ব্যাধি যাতে কম হয় সেদিকে খেয়াল রাখা, মানসিক শান্তি, এটাই হচ্ছে মূল কথা। তো যেটাই খান না কেন হেলদি ওয়েতে খেলেই হলো। তো আমি পিৎজাটা আমার এয়ার ফ্রায়ারে বেক করব। আপনারা যদি এয়ার ফ্রায়ার না থাকে তাহলে এটা আপনি চুলাতে লো হিটে আপনারা বেক করতে পারেন। সেক্ষেত্রে আপনি একদম লো হিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে
এটা অটোমেটিক মেল্ট হয়ে যাবে, কারণ রুটিটা আগেরই ভাজা থাকে, চিকেনটাও সেদ্ধ থাকে, চিজটা আর হচ্ছে ভেজিটেবলটা হালকা একটু বার্ন হওয়ার জন্যই আমি দিয়েছি। তো আমি টাইম সেট করে দিলাম 140 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। এতটা সময় লাগবেও না, আমি দেখে নেব। আমার যদি বাইরে থেকে দেখে মনে হয় যে চিজটা মেল্ট হয়ে গিয়েছে তো আমি বের করে ফেলবো। তো আমি দেখতেছিলাম বাইরে থেকে যে হচ্ছে কিনা। এরপরে যখন আমি দেখলাম যে হ্যাঁ এটা পুরোপুরি রেডি, আমি বের করে নিলাম। তো আমি এটা খাবো। এটা আপনারা রাতে খেতে পারেন, রাতে খেলে এটা আপনি একটা খাবেন তাতেই অনেক মানে ফুলফিল লাগবে, এবং এটাতে টোটাল ক্যালোরি কিন্তু কমই। আপনি মনেই হবে না যে আপনি পিৎজা খেয়েছেন, সেই গিল্টি ফিলটা হবে না, আপনার লাইট লাগবে, আপনার ইনসুলিনটাও ঠিক থাকবে। তো এরপরে আমি এখন একটা ডিটক্স ওয়াটার বানাবো, সেজন্য আমি পিল করে নিচ্ছি কিউকাম্বার। আপনাদের কাছে যদি কচি শসা থাকে তাহলে আর পিল করার দরকার নেই, আমার কাছে এটা বেশ পরিপক্ক ছিল, সেজন্য আমি এটা পিল করে নিয়েছি। কিন্তু আমার কাছে যখন এটা কচি শসা আসে তখন আর আমি পিল করি না, তখন আমি সরাসরি সেই পিল ছাড়াই আর কি কেটে নেই, কারণ সেটাতে বেশি নিউট্রিশন থাকে, আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এটা কিছু গোল গোল স্লাইস করে নেব আর কিছুটা কেটে নেব সালাদের জন্য, আর গোলগুলা যেগুলি আমি রাউন্ড শেপে কেটেছি ওগুলি আমি ডিটক্স ওয়াটারের মধ্যে দেব। ক্যারটটাও আমি ঠিক সেমই কিছু গোল স্লাইস করেছি, এগুলি আমি ডিটক্স ওয়াটারে ইউজ করব, আর যেগুলি আমি স্টিকভাবে স্লাইস করেছি এই কাটিংটা আমি আমার সালাদের জন্য রাখছি। তারপরে আমি গ্রেপস দিলাম 2টা, কারণ আমি ডিটক্স ওয়াটারে একটু ফল দেওয়ার চেষ্টা করি, তাতে অ্যালকালাইন হয় তো ওয়াটারটা, তো যদি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাহলে খেতে অনেক মজা। তো আমি সাথে 2টা ডিম কেটে নিয়েছিলাম আমার সকালের খাবারের জন্য। আমি লেবুটাও কেটে নিলাম, স্লাইস করে নিলাম গোল গোল করে। এখন আমি একটা জারে, আমি সারাদিন যেই পানিটা খাবো, আপনারা একটা জার নেবেন যেটাতে আপনি যদি 2 লিটার পানি 3 লিটার পানি যেটা যতটুকু খেতে পারেন, বা 1 লিটার পানি, আপনি 1 লিটারই বানান, পরে আর কি যদি খেতে পারেন তখন বাড়াবেন। সারাদিন নর্মাল পানি না খেয়ে যদি এই পানিটা আপনি খান, এটা অ্যালকালাইন, আপনার স্টোমাককে হেলদি রাখে, আপনার স্কিনকে ভালো রাখবে এবং খুব উপকারী। আপনি এটা 1 সপ্তাহ ট্রাই করে দেখেন, তারপর আমাকে কমেন্টস করে জানাবেন, এটা সত্যিই খুব ভালো। তো আমি পানির মধ্যে একে একে করে লেমন স্লাইস, কিউকাম্বার স্লাইস, ক্যারট স্লাইস, গ্রেপস সবগুলি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মিন্ট থাকে পুদিনা পাতাগুলি দিবেন, ধনে পাতা আমি দিয়েছি, আমার কাছে আজকে পুদিনা পাতা ছিল না, কিন্তু আমি সবসময় পুদিনা পাতাই ইউজ করি, সেটা অনেক বেশি। এবং যদি আপনার কাছে লেবু পাতা থাকে, একটা লেবু পাতা কাট করে 2 টুকরা করে দিতে পারেন, সেটা অনেক ভালো হয়, অনেক একটা ফ্লেভার থাকে। এই পানিটা অ্যালকালাইন থাকবে, আর এটা একটু যদি টক ভাব লাগে আপনারা মনে করবেন না যেটা নষ্ট হয়ে গেছে, এটা অ্যালকালাইন হয়, 2-3 ঘন্টা পরেই অ্যালকালাইন শুরু হয়। তো এটা আপনি নিলে ডিটক্স ওয়াটার হিসাবে আপনার পুরো শরীরের থেকে যে টক্সিনটা আস্তে আস্তে বের করে দেবে ইউরিনের মাধ্যমে, যেটা খুবই ভালো। আর আমি সাথে নিচ্ছি 2টা ডিম কাট করে নিয়েছি, কারণ আমি সকালে নাস্তাটাও প্রিপেয়ার করে নিচ্ছি। আপনারা এভাবে সকালে নাস্তাটা খেলে এটা খুবই ভালো। আপনাদের যদি ওজন একটু বেশি থাকে তাহলে ডিমের কুসুমগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি এখন অনেকটা কমিয়ে ফেলেছি, তো আমি এখন ব্যালেন্সে আছি, তো সেজন্য আমি কুসুমটা নিই। আপনি চাইলে কুসুমটা একটা কুসুম নিতে পারেন, একটা না করে দিচ্ছি না আমি, আপনার ইচ্ছা আর কি। তবে কুসুমটা ছাড়া যদি খান তাহলে আপনার মাত্র দেখা যায় যে 150 ক্যালোরির মধ্যে সকালে নাস্তাটা হয়ে যাবে। সাথে আমি কিছু নাটস নেব আর সিডস নেব। আমি নিলাম 1/2 টেবিল স্পুন পামকিন সিড এবং সানফ্লাওয়ার সিড, এবং আমি ক্যাশু নাট। আর আপনারা একটু খোলাটা কেনা থেকে বিরত থাকবেন, বাদামগুলি ওগুলি কেমন যেন একটু হয়, পোকা থাকে, তো ওগুলিতে প্রবলেম হয়, রোস্টেড করে খেতে হয়, নয়তো প্রবলেম হয়। যদি খোলাটা কিনেন তাহলে রোস্টেড করে নেবেন, আর যদি আপনি প্যাকেটজাত কিনেন তাহলে রয় খেতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা।
কিন্তু যদি খোলাটা কিনেন একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে দেখা যায় কোনো ব্যাকটেরিয়া থাকলে, কোনো পোকা টোকা যদি ধরে, তাহলে সেটা আর কি রোস্ট করার মাধ্যমে আপনি ঠিক করে ফেলবেন। তো আমি একটা অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন এখানে। অ্যাভোকাডো আমার খুব পছন্দ, এটা আমি পরে খাবো 1 ঘন্টা পরে, নাস্তা খাওয়ার পরে। আমি এখন ব্যালেন্সিয়ার ডায়েটে আছি, তাই আমি নিচ্ছি। আপনারা যারা ওজন কমানোর জন্য ট্রাই করেন তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো সাথে আমি একটা স্ট্রবেরি আর 3টা চেরি টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন, দেশি ফল আমড়া নিতে পারেন, অ্যাপেল নিতে পারেন, অর্ধেক অ্যাপেল নিতে পারেন, একটা আমলা নিতে পারেন। আর সব থেকে ভালো হয় একটা ফল আছে জাম্বুরা নাম, সেটা তো অনেক ভালো। আমলকির সিজন থাকলে আমলকি নিতে পারেন। আসলে সিজন অনুযায়ী আপনাদের কাছে যেটা থাকবে, আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়েছি। আপনাদের কাছে যেই ফল থাকবে আপনারা সেটা নেবেন। তবে টক ফল যেটা সাইট্রাস ফ্রুটটা আপনার ওয়েট লসে বেশি হেল্প করে। যারা ব্যালেন্স ডায়েটে আছেন তারা মিষ্টি ফল খেতে পারেন, কিন্তু যারা ওজন কমানোর বেশি তাড়াহুড়া করছেন তারা একটু সাইট্রাস ফ্রুটসটা সেটা নেবেন। তো আর একটা মিল আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা রাতের জন্য বা দুপুরের জন্য নিতে পারেন। এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস, সেটা একটু হালকা মশলা মানে বারবিকিউ মশলাটা মাখিয়ে আমি বেক করে নিয়েছি। এটা তেল ছাড়া বেক করেছি, এবং আমি উপর দিয়ে কালো তিল, সাদা তিল যেটা, এই 2টা সিসিমি আমি ছিটিয়ে দিয়েছি। এটা অনেক ভালো ক্যালসিয়ামের জন্য। সাথে কিছু চেরি টমেটো নিয়েছি, হাফ অ্যাপেল নিয়েছি, একটু শসা নিয়েছি, এবং সাথে অ্যাভোকাডো নিয়েছি হাফ 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 থেকে অর্ধেক, মানে 1/4, 4 ভাগের 1 ভাগ। তো আমি এখন আপনাদের একটা ওটস অমলেট দেখাবো। এইটাও খুব ভালো, রাতেও খেতে পারেন, সকালেও খেতে পারেন। এইটা প্লিজ ট্রাই করবেন, এটা আপনাকে অনেকক্ষণ পেট ভরা রাখবে এবং এত ইজি, খুব তাড়াতাড়ি বানানো যায়। তো আমি এই জন্য ধনেপাতা কুচি করে নিলাম, একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি কাঁচামরিচ দিতে পারেন, এবং ধনেপাতার টেস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও বেশি দিতে পারেন। সাথে আমি 2টা ডিম নিলাম। এরপরে আমি এটাকে মিক্স করে নেব। এটা মিশানোর পরে আমি এর মধ্যে পিঞ্চ অফ সল্ট, আপনার কাছে যদি পিঙ্ক সল্ট থাকে তাহলে সেটা নিতে পারেন, হিমালয় পিঙ্ক সল্ট। যদি না থাকে নর্মাল লবণও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাধ্যবাধকতা নেই যে ওয়েট লসের জন্য এটা ইউজ করতে হবে, দামি কিছু ইউজ করতে হবে। আপনার ঘরে যা আছে সেটাই করতে পারেন। তো এটাকে ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ ওটস দেব। ওটস দিলে এটা মানে 2টা ডিম খেলে তো সারা দেখা যায় দুপুরে পেট ভরবে না, বা রাতে একটা বেলা পুরোপুরি হোলমিল হয় না। ওটসটা দেওয়ার পরে অনেক মানে হেভি মনে হয়, আপনার অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। ওটসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আপনি এর মধ্যে চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, চাইলে হালকা ছোট্ট একটা রসুন কুচি দিতে পারেন, টমেটো কুচি দিতে পারেন, পেপসিকাম কুচি দিতে পারেন। চাইলে আপনি গাজর বা শসা গ্রেট করে একদম থিন স্লাইস মানে গ্রেটারে গ্রেট করে তখন সেটা ইউজ করতে পারেন। আমি সাথে 2টা চেরি টমেটো ইউজ করছি। এটা আপনাদের ইচ্ছা মতো। আপনি লিফি ভেজিটেবল ইউজ করতে পারেন। যদি আপনার কাছে পালং শাক থাকে এটার মধ্যে আপনি পালং শাক কুচি করে ব্যবহার করতে পারবেন। যদি লাল শাক থাকে লাল শাক ব্যবহার করতে পারবেন। পুঁই শাক থাকলে পুঁই শাক কুচি করে ব্যবহার করতে পারবেন। মোট কথা আপনার কাছে যেটা আছে, যেটা সহজলভ্য আপনার হাতের কাছে আছে, আপনি সেটাই ব্যবহার করবেন, কোনো বাধ্যবাধকতা নেই। এরপর আমি একটা প্যানের মধ্যে হালকা একটু অলিভ অয়েল দিলাম। আপনার কাছে অলিভ অয়েল না থাকলে আপনি সরিষার তেল ইউজ করতে পারেন, তবে একটু পরিমাণে কম করাই ভালো। অল্প একটু দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে আমার যে টমেটোটা দিয়েছি এটা যাতে সিদ্ধ হয়। তারপরে আমি এটাকে ফ্লিপ করলাম। তো যখন দেখবেন হয়ে আসছে তখন উল্টে দিয়ে ভালো। তারপর আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। হ্যাঁ, কারণ এটা লো হিটে হচ্ছে। যে কোনো রান্নাই, ডায়েটের রান্না লো হিটে করার চেষ্টা করবেন। লো হিটে করলে যেটা হয়, আপনার যেই খাবারের মধ্যে মিনারেলস ভিটামিনগুলি এগুলি বেশি আধিক্য আপনি পাবেন। যদি হাই হিটে রান্না করেন এগুলি অনেকটাই নষ্ট হয়ে যায়। তারপরে আমি এটা তুলে নিলাম প্লেটে। তো এটা আমার খুব পছন্দের, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি এটা প্রায় করি এবং অনেক ভালো লাগে আমার এটা। আর আপনারা যদি চান তাহলে আমি আরও
অনেক রেসিপি শেয়ার করব, আমার প্রত্যেক দিন আমি কি খাই সেটা শেয়ার করব। আপনারা সবাই প্লিজ ভালো হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবাই প্লিজ মানসিক শান্তির দিকটা একটু খেয়াল রাখবেন। জীবনে যে জিনিস আপনাকে একটু পরিমাণ অশান্তি দেবে সেটার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমি চাই পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক, তবে চাই মেয়েরা একটু বেশি ভালো থাকুক, কারণ মেয়েদের অনেক কষ্ট সহ্য করতে হয়, সেটা যেখানেই থাকুক না কেন সে, দিন শেষে দেখা যায় তার পাশে আপনজন, তার ভালোবাসার মানুষ কেমন যেন মানে তারা কেন যেন বুঝতে চায় না মেয়েদেরকে। তো সেজন্য নিজেকে ভালো রাখতে হবে, নিজে ভালো খাবার খাবেন, সুন্দর পরিপাটি থাকবেন, নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টসে, আমরা গল্প করব, আমার গল্প করতে খুব ভালো লাগে, তো কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।